বন্ধুরা, আপনারা বারবার আর্থিক সমস্যাতে পড়ছেন, কিছুতেই আয় বাড়ছে না, সংসারে সবসময় অভাব অশান্তি লেগেই আছে। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখন আমি আপনাদের আর্থিক উন্নতির জন্য 10টি পত্রিকা সম্পর্কে বলবো। এর মধ্যে যে কোনো 6 থেকে 7টি মানতে পারলেই সংসারে আর্থিক উন্নতি হবে ও শান্তি মিলবে। যা সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। 1. যদি আপনি আপনার আর্থিক জীবনে অসুবিধার সম্মুখীন হন, তাহলে শুক্রবার আপনার সাদা জিনিস যেমন দুধ, দই, চিনি, ময়দা, ঘি, সাদা কাপড়, ক্ষীর দান করা উচিত। এই সমাধানটি আপনার আর্থিক জীবনকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে। 2. বাজার থেকে একটি কালো সুতির সুতো কিনুন। এরপরে আপনার বয়স অনুসারে এটিতে গিট বেঁধে দিন। এরপর তুলসীর রস নিয়ে প্রতিটি গিটে লাগান। এর সাথে হলুদ ও সিন্দুর লাগান। এরপরে ওই সূত্রটি আপনার ডান হাতে বেঁধে নিন। 21 দিন পর আপনি এর পার্থক্য লক্ষ্য করবেন। 3. দান করলে বাড়িতে খাবার দাবারের অভাব হয় না, তাই প্রতিটি শুক্রবারে অভাবগ্রস্তকে অন্ন দান করুন। এটি করলে শুক্র ও চন্দ্র আপনার জীবনে ভালো প্রভাব ফেলবে, যার ফলে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি থাকবে। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, তাই তার পূজা করলে ধন সম্পদের অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায়। 4. টাকা গুনে ঘুমালে আর্থিক সুবিধা পাবেন। ঘরে 51টি 10 টাকার নোটের একটি বান্ডিল রাখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই নোটগুলো গুনতে হবে। টাকা গুনে ঘুমানো অত্যন্ত শুভ, এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনি আর্থিক সুবিধা পাবেন। 5. আপনার দুর্ভাগ্য আনার জন্য আপনার জামা কাপড় ও দায়ী। আপনার পরিষ্কার কাপড় থাকলেও যদি আপনি নোংরা পোশাক পরেন, বা আপনি যদি প্রতিদিনের পূজায় গাঢ় নীল বা কালো রঙের পোশাক পরেন, বা আপনি দাতব্য কাজে খুব হালকা ধরনের কাপড় দান করেন, তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। 6. আপনি যদি আপনার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বা আপনি ব্যবসায় সাফল্য পেতে চান, তবে প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পরে 2টি তুলসী পাতা খান এবং প্রতি বুধবার ভগবান গণেশের দর্শন করুন। ক্যারিয়ারের উন্নতির জন্য মধ্যমা আঙ্গুলে একটি লোহার আংটি পরুন। ছাদে একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা উচিত। এর ফলে ধীরে ধীরে আপনার সমস্যা দূর হতে থাকবে। 7. ঘরের স্থাপিত দেবদেবীকে প্রতিদিন তাজা ফুল দিয়ে সাজাতে হবে। বাড়িতে স্থাপিত দেবদেবীকে ফুল অর্পণ করলে তারা খুশি হন এবং ভক্তের সৌভাগ্য বয়ে আনে। 8. যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হন, তখন আপনার পিতামাতা এবং বাড়ির বড়দের পা স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন। পিতামাতাকে সক্ষম দেবতা হিসাবে বিবেচনা করা হয়। এটি করলে সমস্ত বিপরীত গ্রহগুলি অনুকূল হয়ে যায় এবং শুভ ফল প্রদান করে। 9. সূর্য প্রকৃতির চেয়ে বড় দেবতা, এমন পরিস্থিতিতে আপনার ভাগ্যের উন্নতির জন্য আপনি সূর্যদেবের উপাসনা করুন এবং প্রতিদিন স্নান করার পরে সূর্যদেবকে জল অর্পণ করুন, এতে আপনার ভাগ্যের উন্নতি হবে। 10. খাবার সবসময় পূর্ব দিকে মুখ করে খেতে হবে। জুতা এবং চপ্পল পরে খাবার খাওয়া উচিত নয়। সপ্তাহে একবার ঘরে গঙ্গাজল ছিটাতে হবে। পুজোর ঘরে কখনোই শুকনো ফুল রাখবেন না। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। এগুলো করলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে। আপনার সমস্ত আটকে থাকা কাজ একে একে সম্পূর্ণ হবে। বন্ধুরা, বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন নয়, কোন দিকে কোনো ঘর হবে তা যেমন রয়েছে শাস্ত্রে, তেমনি ঘরের কোন দিকে কি রাখা শুভ সে কথাও উল্লেখ আছে। বাস্তু শাস্ত্র মতে বহু মানুষ আজকাল ঘর সাজাচ্ছেন। এতে যেমন সকলে জীবনের বাধা দূর হচ্ছে, তেমনি হচ্ছে আর্থিক উন্নতি। শাস্ত্র মতে ঘর সাজাবে উপকার রয়েছে বিস্তর। আজ রইল 5 টোটকার হদিশ। সৌভাগ্য লাভ করতে মেনে চলুন এই 5 টোটকা। জেনে নিন কোনো জিনিস ঘরে রাখলে মিলবে সৌভাগ্য। জ্যোতিষ শাস্ত্রের ওপর মানুষের ভরসা চিরকালের। নতুন কোনো কাজে হাত দিতে, বিবাহের জন্য কিংবা যে কোনো শুভ কাজ করার আগে অনেকেই জ্যোতিষ মতো নিয়ে থাকেন। সেই জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তুশাস্ত্র। বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন নয়, কোন দিকে কোনো ঘর হবে তা যেমন রয়েছে শাস্ত্রে, তেমনি ঘরের কোন দিকে কি রাখা শুভ সে কথাও উল্লেখ আছে। বাস্তু শাস্ত্র মতে বহু মানুষ আজকাল ঘর সাজাচ্ছেন। এতে যেমন সকলে জীবনের বাধা দূর হচ্ছে, তেমনি হচ্ছে আর্থিক উন্নতি। শাস্ত্র মতে ঘর সাজাবে উপকার রয়েছে বিস্তর। আজ রইল 5 টোটকার হদিশ। সৌভাগ্য লাভ করতে মেনে চলুন এই 5 টোটকা। জেনে নিন কোনো জিনিস ঘরে রাখলে মিলবে সৌভাগ্য। সৌভাগ্য লাভ করতে গাছ রাখতে পারেন ঘরে। অ্যালোভেরা, পুদিনা, লাকি ব্যাম্বু রাখতে পারেন বাড়িতে, এতে মিলবে সৌভাগ্য। শাস্ত্রে এই টোটকার উল্লেখ আছে। সৌভাগ্য ফিরবে এই উপায়। ঘরে রাখুন এই কয়টি গাছের মধ্যে একটি, উপকার পাবেন। আয়না শোয়ার ঘরে রাখতে অনেকে বারণ করে থাকেন। শাস্ত্র মতে শোয়ার ঘরে আয়না রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ হতে পারে। কিন্তু জানেন কি এই আয়নার গুণেই আপনি সৌভাগ্য লাভ করতে পারেন। সঠিক নিয়মে আয়না লাগান, মিলবে উপকার।
শাস্ত্র মতে মেঝে থেকে 4 থেকে 5 ফিট উচ্চতায় আয়না ঝোলান। সৌভাগ্য লাভ করবেন। সৌভাগ্য আনতে নীল রঙের কাপড় বেশ উপকারী। সৌভাগ্য লাভের জন্য নীল রঙের পর্দা টানাতে পারেন। এতে সৌভাগ্য লাভ করবেন বাড়ির সকল সদস্য। এই টোটকা বেশ উপকারী। সৌভাগ্য লাভ করতে চাইলে উইন্ড চাইম লাগান। ফেংশুই এর উপর বহু মানুষের ভরসা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সৌভাগ্য লাভ করতে উইন্ড চাইম লাগালে উপকার পাবেন। সব আটকে থাকা কাজ যেমন সম্পন্ন হবে, তেমনি পাওনা টাকা আদায় হবে। এই টোটকা বেশ উপকারী। তাছাড়া ফেংশুই এর একাধিক টোটকা আছে। রয়েছে একাধিক বস্তু। ঘরে সেই সকল জিনিস রাখতে উপকার পাবেন। তাছাড়া বাঁশের আসবাব দিয়ে ঘর সাজাতে পারেন। তা না হলে বাঁশের তৈরি শোপিস রাখুন। এতেও পাবেন সমান উপকার। বাঁশের তৈরি দ্রব্য শুভ বলে মনে গণ্য হয়। হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেমন ঘিয়ের প্রদীপ জ্বালালে খুশি হন মা লক্ষ্মী, বজরংবলীকে তুষ্ট করতে জ্বালাতে হয় জুই তেলের প্রদীপ, আবার শনি মহারাজ খুশি হন সর্ষের তেলের প্রদীপ জ্বালালে। তেমনি পূর্বপুরুষদের খুশি করতেও পিতৃপক্ষে প্রদীপের কয়েকটি টোটকা বলা আছে বাস্তুশাস্ত্রে। জানুন পিতৃপক্ষে প্রদীপ জ্বালানোর জরুরি নিয়ম। পিতৃপক্ষের 1-6 দিন ধরে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত পূর্বপুরুষদের। এই সময় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপর জ্বালানো খুবই শুভ। বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ দিকেই বাস করেন পূর্বপুরুষরা। সেই কারণে এই সময় রোজ সকালে ও সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতেই হবে। এর ফলে পূর্বপুরুষরা খুশি হয়ে তাদের আশীর্বাদ দেন।